আমি বলেছিলাম ফেব্রুয়ারির শেষ পর্যন্ত, কিন্তু হয়তো মার্চের 10 তারিখে পর্যন্ত সব জায়গায়। আমি আগেই বলেছি যার কাছে দায়িত্ব দিয়ে যাচ্ছি আমার অনুজ প্রতিম, প্রফেসর আবরার। আমি সম্পূর্ণ নিশ্চিত যে আমি এই সব দায়িত্ব পালন করতে করতে আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছিলাম এবং কাজের গতি কমে যাচ্ছিল। বিশেষ করে 2টি মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের সমস্যাগুলো এখানে বললাম, পরিকল্পনা মন্ত্রণালয়ের সমস্যাগুলো এখানে বলছি না। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে শুধু পরিকল্পনা প্রকল্প তো না, এর সঙ্গে পরিসংখ্যান বিভাগ আছে, এর সঙ্গে IMAD যে অনেকগুলো বিষয় আছে, সেখানে অনেক সংস্কারের প্রয়োজন, যেগুলো আমরা হাত দিয়েছি। কিন্তু আমার বলতেই হবে যে সেখানে শিক্ষার এই সমস্যাগুলো এত আশু সমস্যা ছিল, এবং যেহেতু এটা প্রত্যেকটা পরিবারকে প্রভাব বিস্তার করে নেতিবাচক, সে কারণে এখানে আমি বেশি গুরুত্ব দিয়ে অনেকদিন ধরে, যেটা গতকাল বোধহয় প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি যেটা বলেছিলেন, যে আমি বেশ অনেকদিন ধরেই বলছিলাম যে এই 2 বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পুরোপুরি ভাবে পালন করা খুবই কঠিন। এই জন্যই শেষ পর্যন্ত প্রফেসর আবরারের মতো একটা যোগ্য মানুষকে খুঁজে পাওয়া গেছে শেষ পর্যন্ত, এবং আমি এখন অনেকটা ভারমুক্ত যে তাকে এখানে দিতে পেরেছি, এবং পরিকল্পনা কমিশনে আমি এখন আমার পূর্ণ মনোযোগ দিতে পারবো। তবে এটার মানে এই না যে এখানে আমি আসবো না, কারণ এতক্ষণ যেগুলো বললাম এই সবগুলোই তো এখনো সমস্যাগুলো কিছুটা সমাধান হয়েছে, বাকিগুলো এগুলো চালিয়ে নিতে যাওয়া একটা বড় চ্যালেঞ্জ। আমার এই পুরো সমস্যাগুলো বুঝতেই তো পয়লা 2 মাস চলে গেছে। বই ছাপাতে কেন এত দেরি হলো? বই ছাপাতে গেলে যে কত কিছু লাগে, এটা শুধু প্রেস, ছাপাখানা আর আমাদের মন্ত্রণালয়ের বিষয় না। আমার এর মধ্যে শিখতে হয়েছে যে একটা কাগজ, যে কাগজে দুর্নীতি হয়, সেই কাগজ উজ্জ্বলতার মান 80 ভাগ না 70 ভাগ আমি জীবনে কোনোদিন শুনিনি, যতই অর্থনীতি পড়ি না কেন। তারপরে এর স্থিতিশীলতা বা কত সহজে ছেড়ে যাবে, যেমন পত্রিকা নিউজ প্রিন্ট ছেড়ে যায়, আর এটা কত টেকসই হবে সেটারও একটা মেজার আছে। এগুলো আমার শিখতে হয়েছে। আরো কত কি যে নতুন নতুন বিষয় শিখেছি। এখন একদম শেষে যেটা এসে শিখেছি সেটা হলো যে, এটা অবশ্য আমি আগেও লক্ষ্য করেছি, আমার বই মানে এমনি বই পত্র বিদেশে বিশেষ করে, যে একদম সবচেয়ে উজ্জ্বল কাগজই, যে সবচেয়ে সাদা উজ্জ্বল কাগজের মধ্যে সমস্যা হলো যে এটা চোখে লাগে। তো এবার আগামী বছর থেকে ঠিক করা হয়েছে যে উজ্জ্বল ঠিকই থাকবে, কিন্তু সেটা অফ হোয়াইট হবে, যাতে করে বাচ্চাদের চোখে সেটা না লাগে। এমনও চিন্তা করা হচ্ছে যে এই কাগজগুলোতে অনেক ভালো কাগজ দেওয়া হবে বলা হয়, কিন্তু সেই স্পেসিফিকেশনের কাগজ না দিয়ে আবার অন্য কাগজ ঢুকিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে কাগজের মধ্যে একটা জল ছাপ থাকবে কিনা, যেটা শুধুই এনসিটিভি ব্যবহার করবে। এই ধরনের অনেক চিন্তার অবকাশ আছে। এটা আমি এর ভিতর ঢুকিনি, এটা আমাদের নতুন উপদেষ্টাকে কিছু ক্লু দিয়ে গেলাম যে আরো অনেক কাজ আছে সামনে। এই পর্যন্তই আমি অনেক কথা বললাম। তুমি যদি